বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো ছোট, খাল থেকে বসি দিয়ে মেরে আনা। ট্যাংরা মাছগুলো ছোট হলেও তাজা মাছ ছিল, আমি তাজা মাছ কেটে নিয়েছি আর এখন বেগুন আলু দিয়ে রান্না করে নেব। শীতের সময় ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে শুকনা শুকনা মতন করে রান্না করলে খুব মজা লাগে খেতে। ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিলাম হাফ চামচেরও একটু কম, আর হলুদ দিয়েছি হাফ চা চামচেরও একটু কম। অল্প লবণ হলুদ মাখিয়ে আমি ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। আমি যে বাটিতে ট্যাংরা মাছ মেখেছিলাম লবণ হলুদ দিয়ে, ওই বাটিটাতে আমি বেগুন আর আলু দিয়ে দিলাম। বাটিতে যে লবণ হলুদটা মাখানো ছিল ওই লবণ হলুদটাই আলু বেগুনে মেখে নিলাম। আর এদিকে আমার ট্যাংরা মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম। মাছটা তুলে নিয়ে কড়াইতে আমি তরকারির চামচের 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চা চামচের হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন হয়ে যাবে তখন আলু আর বেগুনটা আমি ওই ফোড়নের ভিতর দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর মশলায় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি অন্য কোনো আর মশলা দেব না। বেগুনটা তাজা বেগুন ছিল, মাছটাও তাজা ছিল। কোনো মশলা ছাড়াই আমি এই মাছের ঝোলটা রান্না করে নেব, খুব মজা লাগবে খেতে। আমি 250 গ্রামের মতন জল দিয়ে দেব, আর জল লাগবে না, এই জলটাতেই খুব ভালো মতন মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। ঝোলটা যখন একটু গরম মতন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। শীতের সময় এভাবে মাছ রান্না করে রাতের বেলা রেখে দিলে সকালবেলা জমাট বেঁধে যায়। গরম ভাত দিয়ে ওই জমাট বাঁধা মাছের ঝোল খেতে খুব মজা লাগে। আমার ট্যাংরা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি।